পুরান ড্রেস কাইটে নতুন করে পরার অভ্যাসটা অনেক আগে থেকেই আমার। আমি কোনো দামি ড্রেস বুঝি না, যেই ড্রেস পরে আমার যত বেশি সুন্দর লাগতেছে সেই ড্রেসের দাম আমার কাছে তত বেশি। সবাই যখন বাইফেওয়ারে যাওয়ার লাগে দামি দামি ড্রেস খুঁজতেছে, তখন হঠাৎ করে মাথা এলো যে আমি কি পরবো। আমার ছোটবেলাতেই সব থেকে একটা বড় বদ অভ্যাস হলো গিয়ে আমার কোনো কিছু ফালাইতে মন চায় না। মানে বর্তমান যুগে যখন একটা ড্রেস পরে সোশ্যাল মিডিয়াতে পিক আপলোড দেওয়ার পর ওই ড্রেসটা আর কেউ পড়তে চায় না, সেই ড্রেসটা আমি বছরের পর বছর জমাই রাখি যে নেক্সট টাইম আবার কবে পরবো। এত বড় অ্যাওয়ার্ড শোতেও কেউ পুরান ড্রেস পরে যায়, আরে আমি যাই ভাই, কইলাম না যেই ড্রেস পরে আমার যত বেশি সুন্দর লাগতেছে আমার কাছে ওই ড্রেসের প্রাইস অত বেশি, সেটা কোনো ব্র্যান্ড ভ্যালু করে না। আরে যেখানে আমার পছন্দের নাকি আলিয়া ভাট তার বিয়ের শাড়িও নেক্সট টাইম অন্য কোথাও পরে যেতে পারছে, সেইখানে আমি ড্রেসের ফুল কালারে চেঞ্জ করলাম, এক পাশ দিয়ে কাইটা অন্য পাশে জমা করলাম, আর তার লগে একটু অ্যাড করবো নতুন আর একটা কাপড়, যেটা আমি নিউ মার্কেট দিয়ে নিয়েছিলাম 750 টাকা দিয়ে গজ। এক গজ কাপড় দিয়ে ফুল কমপ্লিট করে ফেলাম, মানে এক গজ কাপড়ে আমি 3 ভাগ করে কাইটে লইছি যেন লম্বা লম্বা হয়। এই কাটাকাটির বদভ্যাসের লেগে যে মার কাছে কত মাইর খাইছি, মানে আমার আম্মুর মনে হয় আলমারিতে 2-3টা শাড়ির বেশি আর নাই, সবগুলোই অলরেডি আমার কাইটটা হাবিজাবি বানানো হয়ে গেছে। আপনারা যারা আমার জিজ্ঞাসা করেন যে আপু আপনি সেলাই করতে শিখছেন, সেলাই কোনো শিখি নাই রে, আম্মুর কাপড় কাটছি আর আম্মুর মেশিনে উড়া দুরা উল্টা পাল্টা সেলাই করতে করতে এই পর্যন্ত চলে আইছি। ওই যে কথা আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। এই কাটাকুটির পিছনে তার থেকে আরো বড় একটা কারণ ছিল যে মধ্যবিত্ত ফ্যামিলির হইয়া দিন দিন নিত্য নতুন ড্রেস পরা একটা অভ্যাস ছিল আমার। মধ্যবিত্ত ফ্যামিলির হইয়া দিন দিন নিত্য নতুন কাপড় পরা পুরাটাই একটা স্বপ্ন। তো সেই স্বপ্ন বাস্তব করার লাগি আমি এইটা দিয়ে কাইটে ওইটা বানাইতাম, ওইটা দিয়ে কাইটে ওইটা বানাইতাম। এই অভ্যাসটা এখনো যায় নাই। পুরান ড্রেসটারে জাস্ট একটু রিকভার করে পাথর বসাইয়া চুমকি বসাইয়া লগা একটু কাপড় নিয়ে নতুন করে আবার নতুন রূপ দিলাম। যাক্কাস, এই হইল গিয়ে আমার ড্রেসের ফাইনাল লুক। আপনারাই কহেন যে আমার এই ড্রেসের আগের লুকটা ভালো লাগছে নাকি এই লুকটা ভালো লাগছে। ড্রেস নতুন হোক কিংবা পুরান হোক সেটা কোনো বড় কথা না, আপনার ড্রেসে কতটুকু ভালো লাগছে সেটাই হয়েছে কথা। আর বরাবর গিয়ে আমি একটু চেষ্টা করি অল্পের মধ্যে ডিফারেন্ট কিছু করার লাগে। যাই হোক, ড্রেস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আজকে সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হইবেন নেক্সট ভিডিওতে।